আয়নার এই অংশটা কত খসখসে হয়ে গেছে, দেখতে বাজে লাগছে। যাই একটা সুতির কাপড় ভিজিয়ে এনে এটা পরিষ্কার করি। ও মা, কত ডলডলি করছি তবুও তো উঠতেছে না। এখন কি করি? ওয়াও, এই জিনিসটা তো পুরো অসাধারণ। দিচ্ছি আর সাথে সাথেই হয়ে যাচ্ছে। পানি দিয়ে যে কাজটা হলো না, এটাতে সহজে হয়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শেখ আনিশা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার শোকেস থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি বের করছিলাম। হঠাৎ করে দেখলাম যে এই জায়গাটা খুবই নোংরা হয়ে আছে। তো ভাবলাম কি একটু সুতির কাপড় আমি ভিজিয়ে নিয়ে এসে এটা উঠানোর চেষ্টা করি। আমি কতক্ষণ ধরে এত ডলাডলি করলাম তবু উঠতেছে না। তখন তো আমি প্রচুর হতাশ হয়ে গেলাম। তখন ভাবছি কি করা যায়। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে আমি যাই, আমার যত সমস্যা সব কিছুর সমাধান তো আমার মার কাছে আছে। তাই আমি যাই বলি যে আমি অনেক চেষ্টা করতেছি, আমার কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এখন আমি কি করব। তো আমার মার কাছে আমি গেলাম, গিয়ে আমি বিষয়টা জানানোর পর আম্মু আমাকে এই জিনিসটা এনে উপহার দিল। ওয়াও, এই জিনিসটা তো পুরোই অসাধারণ। আমি জিজ্ঞেস করলাম এই জিনিসটা কেন কিনছো। আম্মু বলতেছিল জিনিসটার সাথে একটা টয়লেট টিস্যু ফ্রি ছিল, তাই কিনছি। বাবা, এটা কোনো কথা? তাই তো বলি, এটা কেন নিল? এতদিন ধরে কানের কাছে প্যান করে নেয় না, আজকে যখন টয়লেট টিস্যু ফ্রি দিল তখন কিনে নিয়ে আসলে। আসলে বাঙালি এমনই, ফ্রি জিনিসের প্রতি তাদের একটু নেশা বেশি। দেখি এখন এটাতে কি করা যাবে। এটাতে জানালার কাজ, টেবিলের কাজ, আয়না, টিভি, ফ্রিজ, কম্পিউটার সহ অন্য সকল ইলেকট্রিক্যাল সামগ্রী পরিষ্কার করা যাবে। তাছাড়া গাড়ির, যাই হোক, যেহেতু আমার কোনো গাড়ি নেই কাজে এটা নিয়ে কোনো প্যারা নেই। আমি আমার আসবাবপত্রগুলোই পরিষ্কার করি। তো এটার ব্যবহারের বিধি লেখা ছিল। ব্যবহারের বিধি খুবই সহজ আর সতর্কতা যেটা সেটা ভালো করে পড়ে নেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সহজে বলে দিই যে কোথাও যদি পরিষ্কার করতে চান বৈদ্যুতিক জিনিস, তাহলে বৈদ্যুতিক সংযোগ রাখবেন না, আর বাচ্চাদের নাগালের বাহিরে রাখবেন। আর যদি চোখে পড়ে, উপরে কোনো কিছু পরিষ্কার করার সময় যদি চোখে পড়ে, তাহলে অবশ্যই এটা পানি দিয়ে তাড়াতাড়ি ধুয়ে ফেলবেন। আর এটার দাম খুবই বাজেটের মধ্যে, 150 টাকা, মানে 150 টাকা। তো এটা এখন আমরা অ্যাপ্লাই করে দেখি এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো প্রথমে কি আমাদের একটু স্প্রে করতে হবে। স্প্রে করা খুবই সহজ, একটু হালকা করে স্প্রে করলেই চলবে। স্প্রে করলে আমাদের এরকম ফেনা পানি বের হয়ে আসবে। তারপর একটা সুতির কাপড় নিয়েই এটাকে খুব ভালো করে মুছে নিতে হবে। সুতির কাপড়টা শুকনা ভিজা যে কোনো অবস্থায় থাকলেই হবে, শুকনা রাখলে আরও বেশি ভালো হয়। তবে যেহেতু আমি মুছবো তার জন্য আমি একটু হালকা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে খুব দ্রুত হয় কাজটা। আর একটু করে দিতেই খুব ভালো করে ফেনা হচ্ছে। তারপর এটা খুব ভালো করে মুছে নিলেই চলবে। আর যদি দেখেন যে ফেনাগুলো খুব বেশি বেশে আছে বা ফেনার পরিমাণটা বেশি, তাহলে আপনি এক কাজ করতে পারেন, যেটা ওষুধের কাপড়টা একটু পানিতে চুবাই এনে তারপর কি এটা একটু মুছে দিতে পারেন, তাহলে দেখবেন একদম ফ্রেশ চকাচক লাগছে। তা আমি সেটাই করার চেষ্টা করছি। প্রথমে আমি সুন্দর করে স্প্রে করছি সেই সব জায়গায় যেসব জায়গায় দাগ অনেক বেশি, আর পানি দিয়েও যেসব জায়গায় দাগগুলো আমি উঠাতে পারছি না, তারপর ওই সব জায়গায় আমি স্প্রে করার সাথে সাথে কি সুন্দর, মানে ম্যাজিকের মতো করে এটা উঠে যাচ্ছে। অবশ্যই এটা তৈরি করা হয়েছে এই জন্য। আর আমি একদমই হালকা দিয়ে বল প্রয়োগ করছিলাম না, হাত দিয়ে। তো আমি করার সাথে সাথে উঠে যাচ্ছিল। আর আমি এটাকে সুন্দর করে জাস্ট সুতির কাপড় দিয়ে মুছে দিচ্ছিলাম। আমার তো এতদিনের স্বপ্ন পূরণ হয়ে গেছে, আমার কাজগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।